একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সটা হচ্ছে, আমি বলি হ্যাঁ, সেন্টেন্সটা হচ্ছে কি শোভা ধরেছে মনোহর। একবার প্রক্সি টিচার বুঝেন তো না? প্রক্সি টিচার হচ্ছে আমার অ্যাবসেন্সে আমার ক্লাসে যখন অন্য কোনো টিচার এসে ক্লাস নেয় আমরা সেটাকে প্রক্সি টিচার বলি। সো বাংলার টিচার আসেন না স্কুলে, এই জন্য ইসলাম শিক্ষা পড়ান এরকম একজন টিচারকে বাংলা ক্লাসে পাঠানো হলো। স্টুডেন্টদেরকে গিয়ে জিজ্ঞেস করলো যে আজকে তোমাদের কি পড়া। তো স্টুডেন্ট একটু আপনাদের মতো ভদ্র ছিল না, একটু দুষ্ট ছিল। ওরা বললো যে স্যার আজকে কবিতা পড়াইতে হবে। আচ্ছা, পড়াটাই হচ্ছে কবিতার পড়া, ঠিক আছে কবিতা বের করো। সো কবিতার একটা লাইন হচ্ছে এরকম, কি শোভা ধরেছে মনোহর। এখন একজন স্টুডেন্ট হাত তুলছে, হাত তুলে বলতেছে স্যার এই লাইনের মানেটা বুঝি নাই। কি শোভা ধরেছে মনোহর, এই লাইনের মিনিংটা কি সেটা বুঝি নাই। এবার ওই যে ইসলাম শিক্ষার স্যার উনি স্টুডেন্টদেরকে বলতেছে, ধরো সে নোয়াখালীর ছিল। ইসলাম শিক্ষার স্যার কোন দেশের ছিল, কোন গ্রামের? নোয়াখালীর ছিল। তো বলতেছে স্টুডেন্টদেরকে তুই করে বলতো আগে স্কুলে, আমাদেরকেও তুই করে বলছে, এখন তো তুই করে বলে স্যার আপনি আমার তুই করে বলছেন। আচ্ছা, সো স্যার বলতেছে এবার, কয় ধর তোরেও ধরে নাই আরেও ধরে নাই, কারে ধরছে? শোভারে ধরছে। কে ধরছে? মনোহর ধরছে। এটার মানে হচ্ছে কি শোভা ধরেছে মনোহর, তোরেও ধরে নাই আরেও ধরে নাই, কারে ধরছে? শোভারে ধরছে। কে ধরছে? মনোহর ধরছে। আসলে কি মিনিংটা এরকম না? মিনিংটা এরকম না। কি শোভা, যেমন পৃথিবীর যে সৌন্দর্য, এই সৌন্দর্যকে এক্সপ্লেন করার জন্য এই সেন্টেন্সটা লিখেছেন কবি, কি শোভা ধরেছে মনোহর, পৃথিবীর সৌন্দর্য, শোভা, মনোহর। বুঝতে পারছেন? সো এটাকে এক্সপ্লেন করছে হচ্ছে তোরেও ধরে নাই আরেও ধরে নাই, কারে ধরছে? শোভাকে ধরছে। কে ধরছে? মনোহর ধরছে। সো এই যে স্যার এবং স্টুডেন্ট, এদের মধ্যে কমিউনিকেশনে কোন একটা জায়গায় ঝামেলা ছিল, সেই জন্য তারা এই সেন্টেন্সটাকে সুন্দর করে এক্সপ্লেন করতে পারে নাই। বাই দ্য ওয়ে, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের এই সেশনে, যেই সেশনে আমরা কথা বলবো 7টা সি নিয়ে। কি নিয়ে? কয়টা সি? 7টা সি। কিসের সি? 7টা। 7 C's অফ কমিউনিকেশন। আজকে আমরা কোথাও যাতে কোনো ধরনের কমিউনিকেশনে আপনারা আটকে না যান, কোনো ধরনের ঝামেলায় না পড়েন, সেই জন্য আলোচনা করব কমিউনিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 7টা যে সি আছে ওই সি নিয়ে। আপনারা কেউ লেখা দরকার নাই, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। এখানে লাইভ হচ্ছে হেডম্যান একাডেমির পেজে, পরবর্তীতে গিয়ে আপনারা লিখতে পারবেন, নোট করতে পারবেন, এবং এট দ্য এন্ড অফ দিস সেশন ইউ অলসো ক্যান নোট ইট ডাউন। সবাইকে বুঝতে পারছি? ইনিশিয়ালি সবাইকে মনোযোগ দিয়ে শুনতে হবে 7 সিটা কি। By the way, my name is Imam Hussain. I am the founder and CEO, Chief Executive Officer, not Chief. This is Chief, who is the chief of everything of Headman Academy. So, welcoming to my session today. Let's get started. চলুন আমরা শুরু করি। একদম প্রথমেই যে সিটা রয়েছে, এই সিটা হচ্ছে ক্লিয়ার। এই সিটা কি? ক্লিয়ার। আচ্ছা, কয়েকটা ব্যাপার আছে, কয়েকটা সি থাকবে যেই সি গুলো আপনাদের কাছে খুবই কমন থাকবে এবং খুব ক্লিয়ার থাকবে, খুবই কনভিন্সিং মনে হবে। বাট এখানে যে 7টা সি আছে প্রত্যেকটাই কোনোটার চেয়ে কোনোটা কম গুরুত্বপূর্ণ না। আচ্ছা, যদি সি ক্লিয়ার প্রথমটা স্পষ্ট হয়ে থাকে, কি বোঝা যাচ্ছে বা কি মনে হচ্ছে, কি স্পষ্ট থাকতে হবে? এনিওয়ান, এনি গেইজ? মাইক্রোফোন দেন, একটু জোরে জোরে বলবেন। প্রথম যে সি, সেই সি মানে হচ্ছে ক্লিয়ার। আপনি কি মনে হচ্ছে ক্লিয়ার বলতে কি বোঝাচ্ছে এখানে? আচ্ছা, অনেক সুন্দর বলেছেন উনি। মাইকটা নিয়েন। প্রথম সিটা হচ্ছে ক্লিয়ার, মানে হচ্ছে
আপনি যখন কোনো কমিউনিকেট করতেছেন কারো সাথে, কমিউনিকেশন করতেছেন, তখন সেই কমিউনিকেশনটা খুব ক্লিয়ার হইতে হবে, স্পষ্ট হইতে হবে। আমরা অনেক সময় অনেক দ্রুত কথা বলি, যখন দ্রুত কথা বলি অনেক সময় অনেক বুঝতে পারছেন কিছু? সো এইটা হইলে হবে না, আসলে ব্যাপারটা খুব ক্লিয়ার থাকতে হবে। আপনি কি নিয়ে কথা বলতেছেন, যেমন আজকে আমরা কোন টপিকের উপর কথা বলবো এটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? এবং এসে প্রথমে একটা গল্প বলছি, ওই গল্পটা দিয়ে রিলেট করার চেষ্টা করছি যে না, আমাদের কমিউনিকেশনটা কেন জরুরি, কারণটা হচ্ছে এই ব্যাপারটা। সো আপনাদের কাছে এই যে ক্লিয়ার একটা মেসেজ যাওয়া, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। কমিউনিকেশন বেসিক্যালি দুই রকমের হয়। কয় রকমের হয়? দুই রকমের। একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, আর একটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। কি কি? ভার্বাল এন্ড নন ভার্বাল কমিউনিকেশন। খুবই সাবধানে থাকবেন। ধরেন আপনি ফোনে কথা বলতেছেন কারো সাথে এবং তাকে কোনো কিছুতে কনভিন্স করার চেষ্টা করতেছেন। ফোনের নেটওয়ার্ক তো ইলেকট্রিসিটির মতো, যায় আর আসে মাঝে মাঝে, আবার এক সেকেন্ড পালসও দেয় আমাদেরকে বিভিন্ন কোম্পানিগুলা, তাই না? আচ্ছা, আপনি যখন ফোনে কমিউনিকেট করতেছেন, ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল, কারণ ওই মানুষটা আপনার কথা যদি স্পষ্ট শুনতে না পারে, ব্রেকআপ হয়ে যেতে পারে। আমি কি বুঝাইতে পারছি? অ্যাড দেখছি না আমরা এরকম, যে ঠিক মতো কথা না শোনার কারণে এই তুমি আবার এটা বলছো, ব্রেকআপ হইছে না? সো ক্লিয়ার হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি এবার মুখে বলে বুঝান অথবা লিখে বুঝান। হাতের লেখা যদি খুশি স্যার আর আমার মতো হয়, খুশি স্যার আছেন না এখানে? খুশি স্যার আর আমার মতো যদি হাতের লেখা হয়, তাহলে জীবনে কেউ বুঝবে না। সো এটাতে আমরা আমাদের কমিউনিকেশন স্কিল এই জায়গাতে খুব খারাপ। আমরা কেউ কিছু লিখলে, চিঠি লিখলেও সেটা কেউ বুঝে না। সো কমিউনিকেশন ক্লিয়ার হইতে হবে। আপনি কোনো কিছু লিখে বুঝাচ্ছেন অথবা বলে বুঝাচ্ছেন, সেটা কি থাকতে হবে? যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনার কমিউনিকেশন সুন্দর হবে না। সো ফার্স্ট থিং ইউ নিড টু রিমেম্বার হোয়াট ইজ দিস? ক্লিয়ার। আপনার কমিউনিকেশন ক্লিয়ার হইতে হবে। সবাই কি বুঝতে পারছি? ওকে, আমরা তার পরেরটাতে যাই। পরে আরো একটা সি আছে এবং আমার একটা সুন্দর ছবিও আছে। আমরা ছবিতে না দেখি, আমরা সিতে দেখি। সিতে হচ্ছে কারেক্ট। যেই কারেক্টের মিনিং আপনারা সবাই জানেন, সেটা হলো সঠিক তথ্য। আপনি কোনো জায়গায় প্রেজেন্টেশন দিচ্ছেন, কোনো কথা বলছেন, কিন্তু সেই কথা বা প্রেজেন্টেশনের মধ্যে আপনি কিছু ইনফরমেশন দিচ্ছেন যে ইনফরমেশনগুলো সত্য না, তাহলে কিন্তু বিপদ আছে। আমি এরকম অনেক সময় আগে, যখন আমি আমাকে দিয়ে এক্সাম্পল দেই, আগে অনেক সময় এরকম হতো, আমি যখন কোনো ভিডিও বানাতাম একদম প্রথম দিকে, তখন আমাদের 3000-এর মতো ফলোয়ার্স, এখন প্রায় 2.2 মিলিয়ন, মানে 22 লাখেরও বেশি ফলোয়ার্স আমাদের। 3000 থেকে 22 লাখ, এটা হাততালি দেন এটার জন্য। সো 3000-এর মতো যখন ফলোয়ার্স ছিল, তখন আমি কোনো ভিডিওস যখন বানাতাম, আমি খুব বেশি একটা কনসাস হইতাম না, কোনটা ভুল বলতেছি কোনটা সঠিক বলতেছি, এটাতে আমি অত বেশি একটা গুরুত্ব দিতাম না। ফর এন এক্সাম্পল, একদিন আমি 7 দিনের নাম ইংরেজিতে কিভাবে সঠিক উচ্চারণে বলতে হয় সেটা শেখাচ্ছিলাম। তো সেইখানে আমি স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে বলছি, কিন্তু সঠিক উচ্চারণটা হচ্ছে ওয়েডনেসডে। সো আমি ওটাতে খুব বেশি একটা কনসিয়াস ছিলাম না যে এটা কি ওয়েডনেসডে বলবো না ওয়েডনেসডে বলবো, আমি ওয়েডনেসডে বলে দিছি। তার মানে 6টা আমি সঠিক বলছিলাম, একটা ভুল বলছিলাম। এটা করা যাবে না। আপনি যতটুকু জানেন আপনি ততটুকুই বলবেন। আপনাকে যদি এরকম কোনো প্রশ্ন করা হয় যেটা আপনি জানেন না, আপনি বলবেন যে স্যার আমি আপনাকে জেনে জানাচ্ছি, দোস্ত একটু ওয়েট কর, আমি তোরে যাই না বলতেছি। কত হাজার কত লক্ষ পরীক্ষা দিচ্ছে এবার এসএসসি পরীক্ষা? কয় লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে? গুড, ভেরি গুড, কোনো সমস্যা নেই। যদি না জানি, ভুল ইনফরমেশন দেওয়া দরকার নাই, সঠিক ইনফরমেশন দিব। যদি না জানি আমরা জেনে দিব। বাই দ্য ওয়ে, আজকে এসএসসি রেজাল্ট দিয়েছে, সো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী যাদের রেজাল্ট পেয়েছো তাদের সবাইকে স্বাগতম। এবং যারা যারা রেজাল্ট আমার মতো করছো, মানে বি সি ডি পাইছো, তাদের জন্য একটা হাততালি। সো তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমরা অনেক ভালো করবা লাইফে, এরকমটাই আশা করছি। এন্ড উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। যারা যারা গোল্ডেন পাইছো বা জিপিএ 5 পাইছো, তাদের জন্য শুভকামনা, একটা হাততালি। ওকে, সো প্রথম যেটা করেছিলাম সেটা হচ্ছে ক্লিয়ার। নাম্বার 2 যেটা ছিল সেটা কি? কারেক্ট ইনফরমেশন। আমরা কখনো ভুল ইনফরমেশন দিব না।
আমরা যখন কথা বলবো তখন কি স্পষ্ট থাকবো? ইয়েস স্যার। মনে থাকবে এটা? যদি মনে না থাকে নকশা কোথায় যাবে? ভেরি গুড, নকশা সৌরজগতে চলে যাবে। লেটস মুভ টু দ্য নেক্সট সি। 3 নম্বর যে সি, সেই সিটা হচ্ছে কমপ্লিট। কমপ্লিট মানে কি? সম্পূর্ণ। সম্পূর্ণ কি আসলে? সম্পূর্ণ, সম্পূর্ণ কি? বাক্য, সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ ইনফরমেশন, যে কোনো কিছু, কথা, সম্পূর্ণ কথা। সুরাইয়া, সুরাইয়া আমাদের একটা ছেলে আছে, ও আমাদেরকে হেল্প করে, হেল্পিং হ্যান্ড। ওর নাম হচ্ছে রাকিব। নাম কি? রাকিব। আমার নিকনেমও রাকিব। সো রাকিব আমাদের চা এনে দেয়, আমাদের খাবার এনে দেয়, হেল্প করে, আমাদেরকে অনেক সাপোর্ট করে। সো সুরাইয়া আমার রুমে বসে আমার সাথে মিটিং করছিল, কথা বলছিল। মিটিং শেষ করার পর সুরাইয়াকে বললাম, সুরাইয়া আপনি যখন চলে যাবেন 15 মিনিট পর রাকিবকে আমার রুমে আসতে বলবেন। কয় মিনিট পর? কাকে? কোথায় আসতে বলবো? ওকে। সুরাইয়া আমার রুম থেকে বের হলো, বের হয়ে রাকিবকে বলল, রাকিব ভাই আপনাকে ইমাম স্যার ডাকছে। কি বলছে? আপনাকে ইমাম স্যার কখন ডাকছে বলছে? কোথায় ডাকছে বলছে? আচ্ছা। তো যাই হোক, রাকিবের অনেক কষ্ট হয়েছে। রাকিব হুড়াহুড়ি পারাপারি করে, অন্য কাজ ছিল হাতে, সেটা বাদ দিয়ে আমার রুমে চলে আসছে। কয় মিনিটের মধ্যে আসছে? 2 মিনিটের মধ্যে আসছে। আসার পর তখন আমি আমার অন্য আরেকজনের সাথে মিটিং এ আছি, কথা বলতেছি, কাজ করতেছি, অনেক ব্যস্ত। রাকিব এসে বলতেছে যে স্যার আপনি আমাকে ডাকছেন, আর রাকিবকে আমি দিলাম ঝাড়ি। তোমাকে আমি এখন আসতে বলছি, যাও। রাকিব চলে গেছে। রাকিব যে ঝাড়িটা খাইছে, কার জন্য খাইছে? সুরাই মিসের জন্য খাইছে। কারণটা হচ্ছে সুরাই মিসকে আমি কি বলছি? কয় মিনিট পরে আসতে বলছি? 15 মিনিট পরে আসতে বলছি। রাকিব বের হইছে। বের হওয়ার পর সুরাই মিসকে বলতেছে যে স্যার তো আমাকে ঝাড়ি মারছে। বলে, ও সরি ভাই, আমি তো বলতে ভুলে গেছি, স্যার আপনাকে 15 মিনিট পরে যেতে বলছে। ঘটনা কি বুঝতে পারছেন? এই যে কমপ্লিট, সম্পূর্ণ কথা না বলার কারণে আমরা অনেক সময় অনেক বিপদে পড়ে যাই, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। আপনাদের লাইফে এরকম হয়েছে ডেফিনেটলি। কোনো না কোনো ঘটনা ঘটছে, যেই ঘটনা পুরোপুরি না শোনার কারণে আপনাকে হয়তো আপনার প্যারেন্টস ভুল বুঝছে, তাই না? অথবা আপনি আপনার বাবা মাকে ভুল বুঝছেন, বা কাছের কোনো মানুষকে ভুল বুঝছেন। সো ইনফরমেশনটা কমপ্লিট থাকতে হবে, সম্পূর্ণ থাকতে হবে, তাহলে আর এই ভুল বুঝাবুঝিগুলো হবে না। মনে থাকবে? ওকে। সো কমপ্লিট ইনফরমেশন যখন আমরা দিয়ে দিব, তারপর এটা আমার টেডেক্স এর একটা ছবি, খুব পছন্দের। যেটা থাকবে সেটা হচ্ছে কনক্রিট। কনক্রিট মানে কি? এটা খুব ইম্পর্টেন্ট। এবং আপনি যত ভালো জায়গায় যাবেন, ধরেন আপনি জবে যাবেন, বিজনেসে যাবেন, বা যে কোনো জায়গায় যাবেন, আস্তে আস্তে যত বড় হবেন, যত ভালো জায়গায় যাবেন, এই ব্যাপারটা তত বেশি স্পষ্ট হইতে হবে এবং তত বেশি গুরুত্বপূর্ণ হবে আপনার কাছে। সো সি ফর কনক্রিট মানে হচ্ছে নির্দিষ্ট করে বলা। আমাদের সুমন স্যার কি এখানে আছেন? সুমন স্যার, সুমন স্যার আছেন। সুমন স্যার একটু সামনে চলে আসেন। আমাদের রোকে আছে, রোকে একটু সামনে চলে আসেন। দুজনকে দেখি। ওনারা অ্যাডমিশন ডিপার্টমেন্টে, সুমন স্যার তো পুরো অফিসেরই ইনচার্জ। আসেন, আপনারা সামনে আসেন, এই পাশে। সুমন স্যার হচ্ছেন আমাদের পুরো অ্যাডমিশন ডিপার্টমেন্টের সহ পুরো অফিস, হেডম্যান একাডেমির পান্থপথের যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের ইনচার্জ। মানে হচ্ছে সমস্ত কিছু উনি টেক কেয়ার করেন, সুমন স্যার টেক কেয়ার করেন। এবং রোকেয়া আছেন আমাদের সাথে। রোকেয়া হচ্ছে আমাদের অ্যাডমিশন ডিপার্টমেন্টের স্টুডেন্ট অ্যাডভাইজার। মানে হচ্ছে স্টুডেন্ট যখনই কোনো বিপদে আপদে পড়ে কার কাছে যাবে? রোকেয়া মিসের কাছে যাবে। কোন কোর্স করা যায়, কি করা যায়, কি আসে, বিষয় বুঝতে পারছেন? আর উনি আপনাদেরকে জীবনেও ডিসকাউন্ট দিবে না, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আপনারা যান, কোনো সমস্যা নাই, বাট ডিসকাউন্ট পাবেন না কিন্তু কখনোই। সো রোকে এবং সুমন স্যার প্রতি মাসে আমাদের একটা হিসেব হয় যে আমাদের এই মাসে আমরা কতজন স্টুডেন্টকে হেল্প করলাম, সার্ভ করলাম। সো সুমন স্যার যেহেতু ইনচার্জ এবং অ্যাডমিশন ডিপার্টমেন্টও দেখে, আমি সুমন স্যারকে ডেকে বললাম, স্যার আপনি একটু আমাকে একটা হিসাব দেন। স্যার কি হিসাব? জানুয়ারি মাসে আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কতজন ছিল, এবং ফেব্রুয়ারি মাসে সেই নাম্বার অফ স্টুডেন্টস বাড়ছে নাকি কমছে। সুমন স্যার আমাকে বলল, স্যার
ইনফরমেশন তো আছে আমার কাছে। কি ইনফরমেশন আছে? বলে স্যার গতবারের চেয়ে জানুয়ারি মাসের চেয়ে একটু বাড়ছে আর কি, মোটামুটি, অতটা ভালো বলাও যায় না আসলে, বাট মোটামুটি একটু বাড়ছে স্যার। আমি বললাম কোন কোর্সে বাড়ছে, আইএলটিএস, স্পোকেন রাইটিং কোন কোর্সে বাড়ছে? স্যার সবকিছু মিলে ওভারঅল বাড়ছে আর কি। তো এই যে ইনফরমেশনটা সুমন স্যার আমাকে বলল, এটা আমার কাছে খুব নির্দিষ্ট কনক্রিট ইনফরমেশন মনে হয় না। এরপর আমি রোকেয়াকে ডেকে কাজ দিলাম, রোকেয়া আপনি তো আমাকে ইনফরমেশনটা দেন। রোকেয়া 1 ঘন্টা পরে আসলো আমার কাছে, এসে বলল যে স্যার জানুয়ারি মাসে আমাদের নাম্বার অফ স্টুডেন্ট ছিল 372 জন। কতজন? স্পষ্ট? আচ্ছা। ফেব্রুয়ারি মাসে স্যার আমাদের স্টুডেন্ট হয়েছে টোটাল 482 জন। কতজন? গত মাসে কতজন? নেক্সট মান্থে কতজন? 482 জন। ওভারঅল স্যার আমরা একটা হিসেব করে দেখেছি, ক্যালকুলেট করে দেখেছি, আমাদের প্রায় 17%, 17%-এর মতো স্টুডেন্ট জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসে বেড়েছে। এই যে কনক্রিট ইনফরমেশন, নির্দিষ্ট করে বলা যে স্যার আমাদের এতজন স্টুডেন্ট ছিল, এতজন স্টুডেন্ট থেকে এতজন স্টুডেন্ট হয়েছে ফেব্রুয়ারি মাসে, এবং এটার পার্সেন্টেজটা হচ্ছে এরকম, দ্যাটস কল কনক্রিট। নির্দিষ্ট করে বলতেছেন আপনি। জিজ্ঞেস করলো, হ্যালো আপনি কোথায় আছেন? ভাই আমি তো এই যে হেডম্যান একাডেমিতে আছি। আচ্ছা আপনার হেডম্যান একাডেমির ক্লাস কয়টায়? সকালে। আচ্ছা, কারোর জন্য সকাল হয় 11:59, আবার কারোর জন্য সকাল হয় ভোর 5টায়, তাই না? সকাল কয়টায় আপনি হেডম্যান একাডেমিতে যান? বললো সকালে যাই। সকাল কয়টায় যান? ও 11:30-এ যাই। সো কনক্রিট করে নির্দিষ্ট করে যখন বলবেন তখন কমিউনিকেশনটা অনেক বেশি ইজি হয়ে যাবে। ধরেন আপনি কারোর সাথে কথা বলতে চাচ্ছেন, আপনি তার টাইম নিতে চাচ্ছেন যে আপনাকে আমি কোন টাইমে ফোন দিব। সে বললো দিয়েন ভাই আপনি যখন ফ্রি থাকেন তখন। তখন আপনি কনক্রিট নির্দিষ্ট করে বলে দেন, ঠিক আছে ভাই তাহলে আমি আপনাকে আগামী সোমবার বিকেল 3:25-এ ফোন দিব। আপনি যখন এরকম স্পষ্ট করে কনক্রিট ইনফরমেশন দিয়ে দিবেন যে আমি আগামী পরশুদিন অথবা সোমবার অথবা বুধবার 3:25-এ ফোন দিব, তখন ব্যাপারটা অনেক বেশি কমিউনিকেটিভ হয়, অনেক বেশি কনসিডারেট হয় এবং অনেক বেশি শুনতে ভালো লাগে ব্যাপারটা। আমি কি বুঝাতে পারছি? ওকে, সো দ্যাটস ইম্পর্টেন্ট। আপনি কনক্রিট নির্দিষ্ট ইনফরমেশন দিবেন। সো থ্যাংক ইউ সো মাচ রোকেয়া নির্দিষ্ট ইনফরমেশনের জন্য। আর সুমন স্যার নেক্সট টাইম নির্দিষ্ট ইনফরমেশন দিয়ে হেল্প করবেন আশা করছি। এটা হাততালি দিয়ে ওনাদের জন্য। তারপর যেটা আছে সেটা হচ্ছে নাম্বার 5। এইটা অনেক সুন্দর একটা ছবি। ওকে, এবং আমরা এখানে যে কমিউনিকেশনটা সেটাকে বলে আমরা কনসাইজ। কি বলি? আচ্ছা, কনসাইজে লেখাটা অনেক বড়, বোঝানোর জন্য আপনাদেরকে দিয়েছি। কনসাইজটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করা, টপিকের বাইরে না বলা। সংক্ষিপ্ত আকারে বলা এবং টপিকের বাইরে কথা না বলা। আমি কিছুদিন আগে আমার ভাতিজি আছে ফারিস্তা, ইউসরা, 2টা ভাতিজি আমার। সবাই মনে করে ওরা আমার বাচ্চা। এখন মানে এটা খুব মানে একটা বড় কারণ হয়ে দাঁড়াইছে। সে ফারিস্তা এন্ড ইউসরা, দে আর কিউট, নাইস, চাবি এন্ড নটি, নট লাইক মি। আই এম ভেরি হাম্বল এন্ড ভেরি নাইস। সো ওদের আমি পাসপোর্ট করতে গেছি। সো যখন আমি পাসপোর্ট করতে গেছি পুলিশ ভেরিফিকেশনের জন্য, আমাকে ওই পুলিশ অফিসার বলল, আমি গিয়েছি যে ভাই কি কি ভেরিফিকেশনের জন্য কি কি কাগজ লাগবে। তো ভেরিফিকেশনের জন্য কি কি কাগজ লাগবে উনি বলল চেয়ারম্যান সার্টিফিকেটটা আপনার দিতে হবে। ভাই আপনার ভিডিও তো আমি দেখি, আপনার খুব ভালো লাগে আমার। আপনি কই থাকেন? আমি বললাম আমি যে এখানে থাকি ভাই। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আপনার ভিডিও তো অনেক দেখো। আপনি যে লাস্ট একটা ভিডিও করছিলেন না, ওই যে একটা রিক্সাওয়ালা মামাকে নিয়ে চাপাই নবাবগঞ্জের, আর ওই ভিডিওটা দেখছি তো, মামা যেন কয় টাকা পাইছিল? হ্যাঁ, 700 থেকে 100 টাকা বেশি, 700-800 টাকার মতো পাইছে। আমি বললাম ভাই ভেরিফিকেশনের জন্য কি কি কাগজ লাগবে? বলো ভাই আপনি চেয়ারম্যান সার্টিফিকেট দিবেন, জন্ম নিবন্ধন দিবেন। আচ্ছা ভাই ওরা কি আপনার বাচ্চা? না, ওদেরকেও দেখছি মাঝে মাঝে, ওই যে আপনারা পাপ্পা বলে ডাক দিছিল। সো আমার দরকার হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেটের পাশাপাশি আর কি কি লাগবে, কাগজপত্র কি লাগবে, আপনি আমাকে ওই ইনফরমেশন গুলো দেন।
আপনি শর্ট করেন কমিউনিকেশনটা। আপনার যদি এই ব্যাপারগুলো নিয়ে আমার সাথে কথা বলতে ইচ্ছে করে, নট নাও। আপনি আমার সাথে পরে আসেন, চা খান, গল্প করেন, আড্ডা দেন, আই এম ওপেন, নো প্রবলেম। বাট এখন আমার তারা আছে, ভাই আমাকে ইনফরমেশন গুলো দ্রুত দেন। সো এরকম অনেক সময় আমরা অনেক কিছু বাড়ায়া বলি, বেশি বলি, যেটা অপোজিট যে মানুষটা থাকে তার পছন্দ, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সো ঠিক যতটুকু ইনফরমেশন দরকার ততটুকু ইনফরমেশন আমরা দিব, কনসাইজ করব, এক্সাজারেট করব না, টপিকের বাইরে যাব না। টপিকের বাইরে যাব আমরা, ওকে, তাহলে কিন্তু কমিউনিকেশনটা আবারও নষ্ট হয়ে যাবে। সো দিস ইজ কল কনসাইজ। তারপর যে সিটা আছে সেটা হচ্ছে কনসিডারেট। কনসিডারেট কি? আমরা অনেক সময় অবিবেচকের মতো কথা বলি। আমার একটা ফ্রেন্ড আছে, স্কুল ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সোহাগ, এবং ওরা দুই ভাই, সোহাগ এবং তুহিন। সোহাগের আম্মা মারা গেছেন আরো প্রায় 2 বছর আগের ঘটনা, এটা সত্য ঘটনা। এবং সোহাগের বাবা হচ্ছে এলাকার মেম্বার, তখন এলাকার মেম্বারই ছিল সোহাগের বাবা, পলিটিক্যাল পার্সন। সো সোহাগের অনেক বন্ধু বান্ধব গেছে, সোহাগের সাথে কথা বলতেছে, তুহিনের সাথে কথা বলতেছে। সো একজন মানুষ মারা গেছেন, এবং সোহাগের খুব ক্লোজ, সবচেয়ে কাছের যে মানুষ, সোহাগের মা, তিনি মারা গেছেন। সেখানে গিয়ে আমাদের এই পরিচিত একজন সোহাগের সাথে তার বিয়ে শাদী রিলেটেড কথাবার্তা বলতেছে। কেমন লাগতেছে আপনাদের কাছে ব্যাপারটা? বিচ্ছিরি লাগতেছে, উইয়ার্ড লাগতেছে না? এক্স্যাক্টলি এরকমই ঘটনাটা। আমরা অনেক সময় এরকম অবিবেচকের মতো কথা বলি, যেগুলো আমাদের কাছে মনে হয় না ঠিক আছে, বাট অন্য মানুষের কাছে এটা খুব উইয়ার্ড লাগে। বুঝতে পারছেন? আমরা কি এরকম কথা বলবো? বলবো না। আপনাদের সাথে কি কখনো এরকম কোনো কিছু হয়েছে, কোনো একটা সিচুয়েশনে, যেই সিচুয়েশনে এই কথাটা বলা যায় না, তারপর আমরা বলে ফেলি, এবং সেটা খুব সিচুয়েশনের জন্য উইয়ার্ড লাগে, খারাপ লাগে, ভালো লাগে না? এরকমটা আমরা করব না। কোন জায়গায় কি বলতে হবে, কতটুকু বলতে হবে, এটা আপনাকে জানতে হবে। কতটুকু বলা উচিত, কতটুকু বলা উচিত না, সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। আমরা প্রায় সময় এটা ভুলে যাই, কিন্তু এইখান থেকে আমাদের বের হয়ে আসা যাবে না, আমাদের এটা ভুলা যাবে না, আমাদের এটা মাথায় রাখতে হবে। আমাদের কনসিডারেট হইতে হবে, অবিবেচকের মতো কথা বলা যাবে না। So are you ready for the last C of the communication? Yes, sir. Okay, that's it. Last C of communication is courteous, মানে হচ্ছে ভদ্রতা। আমরা অনেক সময় দেখি, যখন ক্লাস নেই, আমি এই ব্যাপারটা আগে সরাসরি বলতাম, কিন্তু এখন আর বলি না আমি, কারণ মনে হয় এটা আমারই ভুল, আমি শিখাই নেই, এই জন্য আমার সাথে এরকমটা হইতেছে। কি সেটা হচ্ছে, আমি ক্লাস নিচ্ছি এখানে, বা অন্য কোনো একজন টিচার এখানে ক্লাস নিচ্ছেন, ক্লাসের সময় আমার সামনেই কোনো স্টুডেন্ট পায়ের উপর পাতুলে বসে আছে। ডাজ ইট লুক গুড? এটাকে দেখতে ভালো লাগে? ভালো লাগে না। সো আপনি যখন কারোর সাথে, ধরেন আপনি আপনার টিচারের সাথে কথা বলতেছেন, আপনার ফ্রেন্ডের সাথে আপনি যেভাবে কথা বলেন, আপনি কি আপনার টিচারের সাথে সেভাবে কথা বলবেন? কখনোই বলি না আমরা সেটা। সো অনেক সময় এরকম অনেক অ্যাটিটিউড, এরকম অনেক কথাবার্তা, এরকম অনেক বডি ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে মনে হয় টিচার খুব অসম্মানিত বোধ করতেছে, বা আমার প্যারেন্টস, আমার বাবা মা, অনেক সময় আমরা আমাদের প্যারেন্টসদের সাথে, বড়দের সাথে এমনভাবে কথা বলি যেটা তারা ডিজার্ভ করেন না, কিন্তু আমরা সেটা করি। এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে। দিস ইজ কল কার্টিয়াস। আমাদেরকে কার্টিয়াস হইতে হবে, ভদ্রতা বজায় রাখতে হবে। কেউ যাতে রাগ অভিমানে, যে শিশির স্যার, যখন আপনি 4:30টার সেশন আসতেছেন 4:45-এ, শিশির স্যার বলতেছে যে না, আপনাকে আমি স্যার যেতে দিতে পারবো না এখন, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তখন আপনি শিশির স্যারকে ঝাড়ি মারতেছেন, আপনি আমার চিনেন, আমি হেড অফ ড্যাশ, আপনি কত বড় সাহস, আপনি আমাকে যেতে দিবেন না, মানে কি? স্যার আপনাকে তো বলছি যদি স্যার লেট হয় তাহলে স্যার আমরা প্রবেশ করতে দিতে পারি না, স্যার আই এম রিয়েলি সরি। আপনার সরি গোষ্ঠী গেলে যেতে না, মরে ভাল লাগবে শুনতে? ভাল লাগে না। আমি তো মাঝে মাঝে এরকম ঝাড়ি দিয়ে বিপদে পড়ে যাই। কেমন? ওই দিন খুব রাগ হয়ে গেছে। আমি একটা বসুন্ধরায়
ফিট এলিগেন্স নামে একটা কাপড়ের কি যেন বানায় ওরা আছে। তো আমি ওইখানে খুব রাগ হয়ে গেছি যে আমার যেদিন ডেলিভারি দেওয়ার কথা প্রায় 7-8টা প্যান্ট শার্ট এরকম যেদিন ডেলিভারি দেওয়ার কথা ওই দিন আমাকে ফোন দিছে যে 2টা হয়েছে, আপনি এসে ট্রায়াল দিয়ে যান, যদি ট্রায়ালে হয়ে যায় বাকিগুলো দিয়ে দিব। আমি খুব রাগ করে গেছি, আজকে গিয়ে দিব ছাড়ি, একটা খবর আছে। 3 দিন পরে আমাকে ফোন দিছে 2টা হয়েছে, আজকে গিয়ে ঝেড়ে সবকিছু উদ্ধার করে ফেলবো। গেছি, যাওয়ার পর একটা ভদ্রলোক বের হয়ে, আমি ছাড়ি দিব ট্রায়াল দেওয়ার পরে, তখন বলতেছে স্যার আপনি ইমাম হোসেন না? জি 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 আমি ইমাম হোসেন, আপনি 7 দিন পরে দিয়েন, সমস্যা নাই। মানে তখন যদি আমি ঝাড়ি মারি ব্যাপারটা কি ভালো হবে? এমনিতেও ভালো হবে না, এমনিতেও ভালো হবে না। তো এরকম অনেক সময় অনেক কিছু ঘটে যায় আমার সাথে, আসলে কিছু করতে পারি না, খুব ঝাড়ি মারতে ইচ্ছে করে, তারপরে চুপ করে থাকি। রিক্সাওয়ালা মামা গাড়ি লাগাই দিয়ে চলে গেছে, গাড়ি লাগাবো এই মিয়া দেখে গাড়ি চালান না, লাগাইছে উনি, আবার ঝাড়িও মারে উনি আমারে, কিছু বলতে হবে কিচ্ছু, চুপচাপ তাকায় আছি, ওকে ডান থ্যাংক ইউ। সো একটু ভদ্র হইতে যদি আমরা পারি, যেমন এই যে এখানে আমার মাসুদ স্যার পাটা কেটে ফেলছে, এটা ভালো লাগতেছে দেখতে? তো মাসুদ স্যার কিন্তু এখানে চাইলে পুরো পাটা যদি রাখতো দেখতে ভালো লাগতো, তাই না? সো একটু যদি আমরা এই ব্যাপারগুলো যদি আমরা যখন কথা বলি মুরব্বীদের সাথে, বড়দের সাথে, টিচার্সদের সাথে, প্যারেন্টসদের সাথে, একটু প্লিজ ভদ্রতা বজায় রাখতে পারলে সেটা অনেক বেশি সুন্দর হবে, সুমধুর হবে, তাই না? অলরাইট, লেটস সি আমরা কি কি শিখেছি আজকে। প্রথমটা কি ছিল? সবাই জোরে জোরে, প্রথমটা কি ছিল? আচ্ছা আমি বলবো, তারপর আমার সাথে বলেন ক্লিয়ার। ক্লিয়ার মানে কি? ক্লিয়ার, ক্লিয়ার। নাম্বার 2, নাম্বার 2, নাম্বার 2 কারেক্ট মানে কি? কারেক্ট মানে? কারেক্ট মানে কি? নাম্বার 3, নাম্বার 3, নাম্বার 3 কমপ্লিট মানে কি? কমপ্লিট মানে? নাম্বার 4, নাম্বার 4, নাম্বার 4 নাম্বার কনক্রিট মানে কি? কনক্রিট মানে? কনক্রিট মানে? নাম্বার 5, নাম্বার 5 কনসাইজার মানে কি? সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করা, টপিকের বাইরে না বলা। ভেরি গুড। তারপরে কি আছে? তারপরে কি? কনসিডারেট মানে কি? ভদ্রতা। কনসিডারেট মানে? ওকে, লাস্ট ওয়ান একদম শেষে যেটা ছিল, ও এটা কি শেষ নাকি? আরেকটা ছিল না মাসুদ স্যার? 4-5 আরেকটা কোথায় স্যার? মাসুদ স্যার ভুলে গেছে ওটা দিতে। লাস্ট ওয়ানটা কি ছিল? কার্টিয়াস। কার্টিয়াস মানে কি? হ্যাঁ, কনসিডারেট মানে হচ্ছে অবিবেচকের মতো কথা না বলা, আর কার্টিয়াস মানে হচ্ছে ভদ্রতা। সো আমরা একটু চেক করে দেখলাম আপনাদের মনে আছে কিনা। আমাদের যে ভুল হয়েছিল তো বলা যাবে না, এটা ইজ্জতের ব্যাপার না। ওকে, সো দিস ইজ দ্য থিং। আমার মনে হয় এই 7টা ব্যাপার যদি আপনারা মাথায় রাখতে পারেন, ইট উইল মেক ইউর কমিউনিকেশন গুড। এটা আপনাদের কমিউনিকেশনটাকে আরো ভালো করবে, আরো সুন্দর করবে। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ladies and gentlemen for listening me today and for your patience hearing. সবাই কি বুঝতে পারছেন কমিউনিকেশনের ব্যাপারগুলো? হাততালি দেন, একটা হাততালি দেন সুন্দর করে। ওকে, এইবার আমি একজন একজন করে জিজ্ঞেস করব এবং দেখবো আপনারা কতটুকু বুঝতে পারছেন। মাইক্রোফোনটা যার কাছে যাব তিনি বলবেন, অন্য কেউ বলবে না। সবাইকে শুনতে পাচ্ছেন? ওকে, লেটস গেট স্টার্টেড। একদম প্রথমে can I go right, can I ask you? Yeah. ক্লিয়ার মানে কি ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন আমাদেরকে। মাইক্রোফোন, হ্যাঁ মাইক্রোফোন কাজ করে। হ্যাঁ, যখন আমরা কোনো কথা বলি সেটা যেন সামনের জনের কাছে স্পষ্ট হয় বা সে বোঝে, আর যে উনি যখন কাউকে বলবে তখন যেন সেই তথ্যটা একদম সঠিকভাবে দিতে পারে। যেমন ক্লিয়ার বলতে কিন্তু শুধুমাত্র স্পষ্ট করে বলা, মানে আমি স্পষ্ট করে কথা বলতেছি ব্যাপারটা এরকম না। আপনি যখন বাংলা বলতেছেন অথবা ইংরেজি বলতেছেন, সেই ইংরেজি অথবা বাংলার গ্রামাটিক্যাল ব্যাপারগুলো যাতে ঠিক থাকে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যে ওয়ার্ডটা ব্যবহার করতেছেন ওটা স্পষ্ট করে, এমন কোনো কিছু বলার দরকার নাই যেটা মানুষজন বুঝবে না। আমার অডিয়েন্স বুঝে আমার সাথে কমিউনিকেট করতে হবে। আমার অডিয়েন্স হচ্ছে ক্লাস 1 বা 2 স্কুলে পড়ে, তার সাথে যদি আমি অনেক বোমবাস্টিং ওয়ার্ড ব্যবহার করি, তারা যদি না বুঝে তাহলে আমার কমিউনিকেশনটা কিন্তু ক্লিয়ার হইল না। সো ইজি ওয়েতে কথা বলতে হবে, যত সহজে কথা বলতে পারেন, মানুষজনের কাছে যত সহজে পৌঁছাইতে পারেন, দিস ইজ কল্ড ক্লিয়ার। আমি কি বুঝাইতে পারছি? ওকে, নাম্বার 2 যেটা ছিল সেটা হচ্ছে কারেক্ট।
কারেক্ট দিয়ে বেসিক্যালি কি বুঝি স্যার আমরা? কারেক্ট হ্যাঁ, কারেক্ট মানে স্পষ্ট। Is- কারেক্ট মানে সঠিক। কি এটা কি সঠিক করবেন? কারেক্ট মানে আমাদের ওয়ার্ডটাকে সঠিকভাবে উপস্থাপনা করা। ওয়ার্ডটাকে না, যেই ব্যাপারটাতে আমরা কথা বলতেছি ওই টপিকটা সঠিক হইতে হবে, বা যে কথা বলতেছি ওই কথাটা সঠিক হইতে হবে, ভুল হওয়া যাবে না। জি স্যার। বুঝতে পারছেন? ওকে, না এই মাইক্রোফোনটা কাজ করছে না, শিশির ওই মাইক্রোফোনটা দেন দ্রুত দেখ। ওকে, নেক্সট ওয়ান আমরা একটু আপনাকে জানতে চাই, আপনার নাম কি? মেহেদী হাসান মিরাজ। রকি, আপনি কি বলতে পারেন 3 নাম্বারটা কি ছিল? কাজ করছে না কেন? আচ্ছা, কমপ্লিট মানে কি রকি? সম্পূর্ণ। কি সম্পূর্ণ বলবে? আচ্ছা, কোন প্রেজেন্টেশন বা যখন কোনো কথা বলবো তখন সেটা কি করব? সম্পূর্ণভাবে বলবো, অর্ধেক বলবো না আমরা, তাই না? পুরো ইনফরমেশনটা দেবো যাতে করে কেউ বিপদে না পড়ে। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে কনসেন্ট্রেট। আপনার নাম কি? আপনার নাম ম্যাডাম? ঋতু বলেন। এই যে কনক্রিটের মানে কি? নির্দিষ্ট করে বলা। নেন, মাইক নিতে চাই উনি। ঠিক আছে, কাজ করছে, আমরা শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ হ্যাঁ, যেমন বুঝতে পারে। হোয়াট ইজ ইউর হোম টাউন? কুমিল্লা। ওকে, ভেরি নাইস। তাহলে এটা হচ্ছে কনক্রিট। নাম্বার 5 যেটা ছিল সেটা হচ্ছে কনসাইজ মানে কি স্যার আপনি বলেন? সংক্ষিপ্ত করে বলা। কেমন সংক্ষিপ্ত করবেন? মানে যেই টপিক ওই টপিকের উপরে কথা বলবো, তার বাইরে যাওয়ার দরকার নাই। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল অ্যাবাউট আওয়ার টুডেজ কমিউনিকেশন ক্লাস এন্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আশা করবো আপনারা এই ব্যাপারগুলো মাথায় রেখে কথা বলবেন যাতে করে ভবিষ্যতে আপনারা কখনোই কোথাও আটকে না যান। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আরেকটা স্লাইড আছে, সেটা একটু করে দিই। ওকে, সবাই খাতা কলম আছে? আচ্ছা, আপনারা কি লুনা এবং আলেকজান্ডারের গল্পটা শুনেছিলেন না এর আগে? কারা কারা শুনেছেন একটু হাত তুলুন তো। আমাদের টিচার্সদের মধ্যে অনেকে শুনেছেন। লুনা এবং আলেকজান্ডারের যে গল্পটা সেটা কি শুনেছেন? লুনা এন্ড আলেকজান্ডার। হ্যাঁ, হয়েছে। ওকে, খাতা কলম বের করেছেন? নাইস। কেউ লিখবেন না, হ্যাঁ? খাতা কলম বের করে রাখেন, বাট কারো লেখা দরকার নেই। আচ্ছা, এটা কমিউনিকেটিভ হইতে হবে, হ্যাঁ? এটা আপনাদের আমার সাথে কথা বলতে হবে, আর না হলে ব্যাপারটা বুঝবেন না আপনারা, হ্যাঁ? এবং খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কমিউনিকেশনের ক্লাসটা যতটুকু গুরুত্বপূর্ণ ছিল, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ এটা আপনার লাইফের সাথে রিলেটেড। কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? ওয়াও, আমি জিজ্ঞেস করছি কি দেখতে পাচ্ছেন, বলছে একটা পিকচার। ওয়াও, ভেরি গুড। একটা হাততালি ওনার জন্য। কে বলছেন এটা? ভেরি গুড, এটা পিকচার দেখতে হবে। ভেরি নাইস, লাভলি। নাম কি আপনার? তাহসিন। আই লাভ ইউ তাহসিন, থ্যাংক ইউ সো মাচ। তাহসিন বলছে এটা কি দেখতে পাচ্ছে? ওই, আপনারা কি পিকচার দেখতে পাচ্ছেন? কিসের পিকচার? হ্যাঁ, পাহাড়, নদী, নালা, খাল, বিল, টমেটো, পেঁয়াজ, তাই না? প্রাকৃতিক দৃশ্য এবং অনেকগুলো সাইনবোর্ড আছে, তাই না? এখানে কি পাখি উঠছে? ওইখানে উঠতেছে। এটা একটু দূরে তো, আমার চোখের সমস্যার জন্য দেখি নাই। হাঁসও আছে। আবার হাই, ভেরি গুড। হ্যাঁ, কলাও আছে, কিন্তু বানর নাই। পাকনা। দেখছেন কত সুন্দর কমিউনিকেশন আমাদের, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি দাঁড়ায় আছেন নি? ওকে, আচ্ছা, এবার শুনেন। আপনারা অনেক ক্রিয়েটিভ আসলে, মাশাআল্লাহ। এটা একটা গ্রামের দৃশ্য, মাঝখানে একটা নদী।
সবাইকে একটু দেখতে দিও শাওন। হ্যাঁ, নদীর এইখানে, নদীর এই পারে একটা বাড়ি আছে এবং নদীর ওই পার আরেকটা বাড়ি আছে। নদীর এই পার যার বাড়ি তার নাম হচ্ছে লুনা। নাম কি? এল ফর কেউ লিখবেন না, আল্লাহর দোহাই লাগে, দয়া করে মনোযোগ দিয়ে শুনেন, শোনাটা বেশি গুরুত্বপূর্ণ, পরে লিখবেন, সমস্যা নাই। নদীর এই পার যার বাড়ি তার নাম কি? আবার বলেন, জোরে বলেন, রোকেয়া বলেন, লুনা। আর নদীর ওই পার যে থাকে ওর নাম হচ্ছে, নাম কি? আবার বলেন, এই পার কে থাকে, ওই পার কে থাকে? আচ্ছা, নদীর এক পার লুনা থাকে, নদীর অন্য পাশে আলেকজান্ডার থাকে। আপনাদের ভালো লাগা শুরু হইতেছে, আমি বুঝতে পারছি। লুনা এবং আলেকজান্ডার, স্যার এরপর কি বলবেন বুঝছি তো ঘটনাটা। হ্যাঁ স্যার, আপনি কেউই পান এই গল্প? লুনা আলেকজান্ডারকে অনেক ভালোবাসে এবং আলেকজান্ডারও লুনাকে অনেক ভালোবাসে, দুজনকে ভালোবাসে। লুনারা এই এলাকার অনেক প্রভাবশালী মানুষ ছিল এবং তার বাবা অনেক জমিদার ছিলেন। তার বাবা লুনাকে কখনোই চাইতেন না আলেকজান্ডারের কাছে বিয়ে দিতে, কিন্তু জানতেন আলেকজান্ডার এবং লুনার মধ্যে একটা সম্পর্ক আছে এবং সেটা সুসম্পর্ক। লুনা এবং আলেকজান্ডারের খুব কম, হার্ডলি মানে কি, খুবই কম, কদাচিৎ, অল্প দেখা হতো, কথা হতো। মাঝে মাঝে তারা দেখা করতে পারতেন, প্রায় সময় কথা হতো না, অনেকদিন কথা হতো না, অনেকদিন পর চিঠি দিয়ে তারা দেখা করতেন, কথা বলতেন। একদিন লুনার বাবা ডিসাইড করলো লুনাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে এবং সেই জন্য লুনাকে ডেকে বলা হলো, তুমি আজ থেকে ঘর থেকে বের হবা না, কয়েকদিনের মধ্যেই তোমাকে বিয়ে দিয়ে দিব। লুনা বলল, বাবা আমি আলেকজান্ডার ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তখন লুনার বাবার প্রচন্ড রাগ হলো। লুনার বাবা বলল, তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? তুই ইমাম স্যারের কমিউনিকেশনের ক্লাস করস নাই? ওইখানে যে শিখাইছে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানাস না? রাগ করছে অনেক। রাগ করার পর লুনার বাবা লুনাকে একটা রুমে নিয়ে আটকে রাখলো। লুনাও ডিসাইড করলো, আমার বাবা আমাকে আটকে রাখতে পারবে না, আমি এই ঘর থেকে বের হয়ে যাব। পানি খাবেন? একটু পানি দেন তো। ওনার কষ্ট হচ্ছে, লুনার কথা শুনে আটকে রাখছে এই জন্য। তাড়াতাড়ি পানি দেন। হ্যাঁ ম্যাডাম, পানি খাওয়া হলে বলবেন, আমরা গল্প শুরু করব। আচ্ছা, লুনা ডিসাইড করলো আমি ঘর থেকে বের হয়ে যাব এবং যেই রাতে ডিসাইড করলো যে লুনা ঘর থেকে বের হয়ে যাবে, ওই রাতে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যার পর লুনা চিন্তা করলো, কালকে সকালে আমাকে বিয়ে দিয়ে দিবে, যদি পারি আমাকে আজকেই বের হইতে হবে, আদারওয়াইজ আই এম ডান। যেই চিন্তা সেই কাজ, লুনা বাসা থেকে বের হয়ে গেল। বের হয়ে লুনাকে তো নদীটা পার করতে হবে, তাই না? নদীর পার ধরে হেঁটে 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 একটা মাঝির কাছে গেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন মাঝিকে? তাহলে M4, এখানে এম আছে তাই না? M4 কি হবে? M4 মাঝি। লুনা মাঝিকে গিয়ে বলল, মাঝি ভাই আমি খুব বিপদে আসছি, আমাকে একটু নৌকা দিয়ে নদীটা পার করে দাও। তখন মাঝি বলল, চলে গেছে না মাঝি? চলে আসবে, সমস্যা নেই। তখন মাঝি বলল, এখন অনেক ঝড় তুফান হচ্ছে, আমি নৌকা দিয়ে পার করতে পারবো না, আমার নৌকা ডুবে যাবে এবং আমিও মরে যাব, তুমিও মরে যাবা। সো তোমারও যাওয়া দরকার নেই, আমারও নৌকা নিয়ে এই রিস্ক আমি নিতে পারবো না। কিন্তু লুনাকে তো যেতেই হবে, কারণ লুনা বাসা থেকে বের হয়ে গেছে পালায়।
আর আলেকজান্ডারের কাছে না যেতে পারলে অন্য কোথাও বিয়ে হয়ে গেলে আলেকজান্ডারও ভুল বুঝবে। বলল না ভাই, আপনি যেমনি পারেন আমাকে পার করে দেন। মাঝি বলল না, আমি পার করতে পারবো না, এটা অনেক রিস্কি, আমি মরে যাব, যদি আমি মরে যাই তখন কি হবে? তখন লুনা একটা বুদ্ধি করলো। লুনা মাঝিকে বলল, মাঝি ভাই, আমার কাছে একটা স্বর্ণের চেইন আছে, গোল্ডের চেইন, এবং চেইনের সাথে একটা লকেটও আছে, আপনি এটা রাখেন, এটার বিনিময়ে আমাকে একটু নদীটা পার করে দেন। তখন মাঝি সেটা নিল এবং নিয়ে লুনাকে নৌকা দিয়ে নদীটা পার করে দেওয়ার সিদ্ধান্ত নিল। ফাইনালি নুলা কি নাম কি লুনা নদীর ওই পার গেল। ওই পার গিয়ে লুনা এবার আলেকজান্ডারের যে বাড়ির দিকে এগোচ্ছে। যখন লুনা আলেকজান্ডারের বাড়ির দিকে এগোচ্ছে, মাঝ পথে একটা জঙ্গল পড়ে। কি পড়ে? এবং সেই জঙ্গলে লুনার দেখা হলো একটা হায়নার সাথে। কিসের সাথে? সো H for L for লুনা, M for H for L M H হায়না লুনাকে বলল, আমি 1 সপ্তাহ ধরে না খেয়ে আছি। কয় সপ্তাহ? কয়দিন? এবং হায়নাদের মানুষের মাংস খুব পছন্দ, আমি তোমাকে এখন খেয়ে ফেলবো। তখন লুনা হায়নাকে খুব কাকুতি মিনতি করলো, বলল প্লিজ তুমি আমাকে খেয়ে ফেলো না, আমাকে যেতে দাও, আমি এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আসছি, আমি যদি এখন আলেকজান্ডারের কাছে না যেতে পারি ও আমাকে প্রচন্ড রকমের ভুল বুঝবে, সো প্লিজ লেট মি গো, আমাকে যেতে দাও। হায়না প্রচন্ড ক্ষুধার্ত, ছাড়তেও পারছে না, আবার হায়নার একটু মায়াও হচ্ছে, কি করবে? তখন হায়না লুনাকে শর্ত দিল, ঠিক আছে আমি তোমাকে যেতে দিতে পারি, বাট একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি আবার কখনো এই রাস্তা দিয়ে জঙ্গলের মধ্য দিয়ে যাও, তখন তোমাকে পেলে আমি খেয়ে নিব। তখন লুনা বলল ডিল ডান, ওকে। তারপর হায়না লুনাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর লুনা এবার হায়নার কাছ থেকে বিদায় নিয়ে সামনের দিকে এগোচ্ছে, এবং হাঁটার স্পিড কম হওয়ার কারণ হচ্ছে ইন্টারনেটের প্রবলেম, নো ওয়ারিজ, ঠিক হয়ে যাবে। হায়না যখন হায়না যখন লুনাকে ছেড়ে দিল, লুনা হেঁটে হেঁটে আলেকজান্ডারের বাড়ির দিকে যাচ্ছে, ঠিক তখনই রাস্তায় দেখা আরেকজন ভদ্রলোকের সাথে, যার নাম হচ্ছে ফপ, POP, ফপ। নাম কি? L for M for H for P for ফপ। ফপ লুনাকে বলল, লুনা আমি নদীর এপারে থাকি, বাট সবসময় তোমাকে ফলো করতাম, তোমাকে আমার সবসময় অনেক বেশি ভালো লাগতো, কিন্তু আমি তোমাকে কখনোই বলতে পারি নাই। সো আজকে যেহেতু তুমি এখানে আসছো, আমি তোমাকে বলতে চাই দ্যাট আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? তুমি কি আমাকে বিয়ে করবা? আচ্ছা, লুনার ফ্যামিলিও চাচ্ছে পপের মতো কারোর সাথে লুনাকে বিয়ে দিতে, কারণ পপ হচ্ছে ওই এলাকার জমিদারের ছেলে, আর লুনা হচ্ছে এই এলাকার জমিদারের ছেলে, মেয়ে। এখন লুনা পপকে বলল, পপ থ্যাংক ইউ সো মাচ, বাট আই এম রিয়েলি সরি, আমি আলেকজান্ডারকে ভালোবাসি। বললো আলেকজান্ডারের তো কিচ্ছু নেই, তুমি ওর সাথে সুখে থাকতে পারবো না। বলছে যে মানুষের তো সুখে থাকলে ভূতে গিলে, আমারও ভূতে গিলাইতেছে, আমি যাই একটু ওর কাছে, আমাকে যেতে দাও, তুমি আমাকে বিরক্ত করো না প্লিজ। তখন পপ বলল ঠিক আছে তুমি যাও। পপের কাছ থেকে বিদায় নিয়ে লুনা এবার আলেকজান্ডারের বাড়িতে আস্তে আস্তে হেঁটে হেঁটে পৌঁছে গেল। একটা হাততালি দেই আমরা সবাই। ফাইনালি সো L for L
এল এল এম 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 এইচ 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 পি 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 এই ভেরি গুড। আলেকজান্ডার বাড়িতে গিয়ে নক করলো। কি করলো? এভাবে নক করে দেখি। নক করছে, কেউ খুলছে না। আবারও নক করছে, কেউ। আলেকজান্ডার কি বাড়িতে আছে? কয়জন আলেকজান্ডার বাড়িতে আছে এটা কয়জন মনে করছেন? হাত তুলেন। আলেকজান্ডার বাড়িতে আছে এটা কয়জন মনে করছেন? আচ্ছা, আলেকজান্ডার বাড়িতে নাই এটা কয়জন মনে করছেন? আর বাকিরা কি মনে করছেন? একটা গান আছে, অনেক সাধনার পরে আমি। তো লুনা কি পারবে আলেকজান্ডারের মন মানে জয় করতে? ইয়েস কয়জন? নো কয়জন? বাকিরা কি? শুনেন, নক করার অনেকক্ষণ পর, তখন রাত বাজে প্রায় 2টা-2:30টার মতো, আলেকজান্ডার গেট খুলল। গেট খুলে লুনাকে দেখে আলেকজান্ডার খুব সারপ্রাইজড। তুমি এত রাত্রে এখানে কি করো? কি চাই? অনেক প্রশ্ন একসাথে, অবাক হয়ে গেছে। লুনা তখন বলল, আমার বাবা আমাকে অন্য কোথাও বিয়ে দিতে চেয়েছে, আমি বিয়ে করতে চাইনি, সেই জন্য আমি বাসা থেকে বের হয়েছি, এবং আসার সময় আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে। তখন আলেকজান্ডারকে লুনা বলল যে, আলেকজান্ডার, আই ওয়ান্ট টু ম্যারি ইউ, উইল ইউ ম্যারি মি? আলেকজান্ডার কি বললো তখন? ইয়েস কয়জন? নো কয়জন? ওকে, আমি বলবো। ওয়েট, বলছি। চুপ থাকতে হবে, না তো বলবো না। তখন আলেকজান্ডার লুনাকে বলল, লুনা, আই উইল ম্যারি ইউ টু। হাতালে। ওয়েট, শেষ করি। আলেকজান্ডার বলল, লুনা, আই লাভ ইউ টু এন্ড আই উইল ম্যারি ইউ টু। বাট আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। আমি তো মাত্র পড়াশোনা করছি, কিছুদিন পরে আমার একটা চাকরির সুযোগ আছে, আর এখন যদি আমি তোমাকে বিয়ে করি, আমি তোমাকে কোথায় রাখবো? আমার এই ভাঙা ঘরে কি খাওয়াবো? আমি নিজেই খেতে পারি না। সো আমরা দুজনে বিপদে পড়ে যাব। যেহেতু তুমিও আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, লেটস মেক ইট আ প্ল্যান। তুমি আমাকে কয়েকটা মাস সময় দাও, এই কয়েক মাস সময়ের পরে আমি তোমাকে বিয়ে করে নিব। আর এই কয়েক মাসের মধ্যে নিজেকে, আমাকে একটু স্ট্যাবলিশ হওয়ার সুযোগ দাও। আমার কিছু সুযোগ আসছে, সুযোগগুলো আমাকে গ্র্যাব করতে দাও, তাহলে আমরা পরবর্তীতে দুজনেই অনেক বেশি ভালো থাকবো, সুখে থাকবো। লুনা বলল, নো, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে এখনই, আজকেই করতে হবে, যদি না করো তাহলে আমি চলে যাব। লুনার প্রচন্ড রাগ হয়েছে, হওয়ারই কথা। তারপর আলেকজান্ডার বলল, লুনা, আমি তোমাকে বুঝিয়ে বলছি আবারও, আমাকে সময় দিতে হবে। তুমি সর্বোচ্চ আজকে রাতটা এখানে থাকতে পারো, ভোর হবে যখন, আজান দেবে যখন, তখন সাথে সাথে তোমাকে বের হয়ে যেতে হবে। লুনা বলল, নো, আমি এখনই বের হয়ে যাব। রাগ করে রাত 3টায় লুনা বাসা থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর রাস্তায় একদম প্রথম কার সাথে দেখা? পপের সাথে দেখা। মনোযোগ দিয়ে শুনেন।
এবার লুনা জানে পপের কাছ থেকে বিদায় নিয়ে সে যখন জঙ্গলের ভিতর দিয়ে যাবে তাকে কে খেয়ে ফেলবে? আয়না খেয়ে ফেলবে। এবং যদি সে কোনোভাবে তার বাড়িতে পৌঁছাতেও পারে, তার বাবা তাকে বিয়ে দিয়ে দিবে, মেরে ফেলতে পারে, অনেক টর্চার করতে পারে। লুনা এবার পপকে বলল, পপ তুমি তো আমাকে বলছো তুমি আমাকে ভালোবাসো, আমি এখন পরিস্থিতির শিকার, আমি বাড়িতে যেতে পারবো না এবং এরকম এরকম পরিস্থিতি, উইল ইউ ম্যারি মি? তখন পপ বলল নো। বাট হোয়াই? বিকজ তোমাকে যখন আমি প্রথমে বলছি তখন তুমি রাজি হও নাই, এখন তুমি বিপদে পড়ছো আর আমার কাছে আসছো, যাও তোমাকে বিয়ে করবো না। গল্পটা এখানে শেষ। গল্পটা এখানে শেষ। সবাই খাতা কলম বের করি, দ্রুত খাতা কলম বের করি। এখানে টোটাল ক্যারেক্টার কয়টা? 5টা। সবাই একটু আমার সাথে বলেন, লুনা, মাঝি, হায়না, পপ, আরেকজন কে? তাহলে আমি এল বলবো, আপনারা লুনা বলবেন, আমি এল বললে আপনারা মাঝি বলবেন, ঠিক আছে? এল, 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 আরো জোরে, এল, এল, এম, 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 এইচ, 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 পি, 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 এই, এই, এই। কয়টা ক্যারেক্টার? যারা ফেসবুকে দেখছেন তারাও এটা করেন। আমি ওনাদেরকে এখন যেটা বলছি, সময় 5 সেকেন্ড। কয় সেকেন্ড? মার্ক করেন। 1 2 3 4 5 খাতার মধ্যে লিখেন উপর থেকে নিচ পর্যন্ত। 1 2 3 4 5 দ্রুত লিখেছেন? 1 2 3 4 5 টোটাল 5টা ক্যারেক্টার। এই 5টা ক্যারেক্টারের মধ্যে আপনার যেই ক্যারেক্টারটা সবচেয়ে বেশি ভালো লাগছে তাকে সবার উপরে, মানে হচ্ছে 1 নম্বরে লিখবেন। ফর এক্সাম্পল, আপনার মাঝির ক্যারেক্টারটা সবচেয়ে বেশি ভালো লাগছে, তাহলে শুধুমাত্র এম, এম লিখবেন, মাঝি লিখবেন না। আপনার লুনার ক্যারেক্টারটা সবচেয়ে বেশি খারাপ লাগছে, পচা লাগছে, তাহলে ওটা 5 এ লিখবেন, এল। আমি কি বুঝাইতে পারছি? সবচেয়ে ভালো যেটা লাগছে ওটা 1 নম্বরে, দ্বিতীয় ভালো যেটা লাগছে ওটা 2 3 4, এবং সবচেয়ে খারাপ লাগছে যেটা, পচা লাগছে যেটা, ওটা 5 নম্বরে লিখবো। বুঝতে পারছি? সময় কয় সেকেন্ড? 5 সেকেন্ড। আমি 5 পর্যন্ত কাউন্ট করবো, তারপর লেখা বন্ধ করে দিতে হবে। 5 4 3 2 1। অল ডান? অল ডান? কেউ কাটাকাটি করবো না। লেটস সি, আপনার নাম কি? আসেন। ঋতু, এই তোমার নাম কি? তৌফিক, আসেন। তৌফিক, ঋতু আসেন, দ্রুত খাতাটা নিয়ে আসেন, যেটা লিখছেন ওটা নিয়ে আসেন। তৌফিক আসো। লেটস সি, ঋতু এবং তৌফিকের জন্য আমরা হাততালি দেই। সবাই জোরে হাততালি দেন। টিচাররা হাততালি দিচ্ছেন না কেন? টিচাররা হাততালি দেন ওদের দুজনের জন্য। ভেরি গুড। আমার চলো, আমার চলো, দাঁড়াও। ওকে, আমরা একটু দেখি ব্যাপারগুলো। এখানে একটা হচ্ছে ঋতুর খাতা আর একটা হচ্ছে তৌফিকের খাতা। তৌফিক একদম প্রথমেই লিখেছে এই, কি লিখছে? নাম্বার 2 হচ্ছে এইচ, নাম্বার 3 পি, নাম্বার 4 এম, নাম্বার 5 এল। বুঝতে পারছি? এটা তৌফিক লিখেছে। আর সামনে আসেন। ঋতু কি লিখেছে? ঋতু একদম প্রথমে লিখেছে এইচ, নাম্বার 2 পি, নাম্বার 3 এম, নাম্বার 4 এ, আর নাম্বার 5 এল। মানে হচ্ছে ঋতু এবং তৌফিকের সাথে কোনোই মিল নেই। আচ্ছা, নাও মাই কোয়েশ্চেন, আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি তৌফিকের জন্য গল্পটা একরকম বলেছি আর ঋতুর জন্য কি অন্যরকম বলেছি? সবার জন্য কি একই রকম বলেছি? ওকে, তাহলে একটা সারমর্মে আসে। আমি কি বলছি সেটা গুরুত্বপূর্ণ না, আপনারা আমার কথাটাকে কিভাবে শুনছেন সেটা গুরুত্বপূর্ণ।
এত ক্রিয়েটিভ হয়ে গেছে কিভাবে আমি, ওয়াও। একই ইউনিভার্সিটিতে পড়ে, একই ক্লাসে পড়ে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ অন্য কোনো কিছু, স্যার তো একই রকম পড়াইছে, তাই না? ওকে, ব্যাপারটা হচ্ছে এইখানে দুজন দুই পাশে দাঁড়ানো। এইখানে এল ফর লুনা না, এম ফর মাঝিও না, এইচ ফর হাইনাও না, পি ফর পপও না, এ ফর আলেকজান্ডারও না। এটা একটা এমন গল্প যেই গল্প দিয়ে একজন মানুষের পার্সোনালিটি খুঁজে বের করা যায়। ওই মানুষের ক্যারেক্টারিস্টিক্স কিরকম সেটা আমরা খুঁজে বের করতে পারি এই গল্পের মাধ্যমে। সো দিস ইজ নট মাই স্টোরি, এটা গল্পটা আমার না যে আমি ক্রিয়েট করছি। এই গল্পটা হচ্ছে যারা হিউম্যান বিং, মানুষজন নিয়ে রিসার্চ করে, স্টাডি করে, সাইকোলজিস্ট যারা, তারা এই গল্পটাকে তৈরি করেছে একজন মানুষ সম্পর্কে জানার জন্য। আমি কি বুঝাইতে পারছি? লেটস সি। এল ফর লুনা না, এল ফর লাভ, মানে হচ্ছে ভালোবাসা। লিখবেন না এখন কেউ, পরে। লুনা কিসের জন্য সবকিছু ছেড়ে তোর তারকে কিসের জন্য গেছে? ভালোবাসার জন্য গেছে। সো এল ফর লুনা না, এল ফর লাভ। এম মাঝি। আচ্ছা, মাঝি প্রথমে ভয় পাচ্ছিল নৌকাটা পার করে দিতে, কারণ ঝড় তুফান আছে। বাট তারপরে যখন গোল্ডের চেন দেওয়া হলো, লকেট দেওয়া হলো, তারপর মাঝি পার করে, তখন কি ভয় ছিল না? ছিল। কিন্তু টাকার কাছে ভয় হার মেনে গেছে। সো এম ফর মাঝি না, এম ফর মানি। এম ফর কি হবে? মানি। নাম্বার 3, হায়না। হায়না 1 সপ্তাহ ধরে না খেয়ে আছে। 1 সপ্তাহ ধরে না খেয়ে থেকেও হায়না যখন লুনার করুণ গল্পটা শুনলো, তখন লুনাকে কনসিডার করলো, লুনাকে ছেড়ে দেওয়ার জন্য সে সিদ্ধান্ত নিল। আপনি চিন্তা করেন, একদিন রোজা রাখার পরে মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে একটা চিকেন গ্রিল আমার সামনে দিয়ে কেউ নিয়ে যাচ্ছে, আমি ছাড়বো এটারে? বললো যে আমাকে ওই মোরগটার কাছে যেতে দাও। আমি বললাম তোমার একটা ঠ্যাং খেয়ে নেই, তারপর তুমি আরেক ঠ্যাং দিয়ে তোমার মোরগের কাছে যাবে। আমরা কনসিডার করি না। সো হায়নার মধ্যে ওই মনুষ্যত্ববোধটা ক্রিয়েট হয়েছে। এইচ ফর হায়না না, এইচ ফর হিউম্যানিটি, মনুষ্যত্ববোধ। এইচ ফর লিখেছেন, এইচ ফর হিউম্যানিটি। পপ, পপ কি করছে? পপ বলছে, তোমাকে আমি প্রথমবার বলছি, তুমি রাজি হও নাই, এখন আসছো আবার আমার কাছে, যাও করলাম না তোমার বিয়া। কি হয়েছে? একটু অহংকার। যদি পপ সত্যি সত্যি লুনাকে ভালোবাসতো, তাহলে এই অহংকার বোধটা তো আসতো না। সো পি ফর পপ না, পি ফর প্রাইড। লিখেছেন পি ফর প্রাইড। লাস্ট ওয়ান, এই আলেকজান্ডার। আলেকজান্ডার চিটার না, কিন্তু আলেকজান্ডার বলছে আমাকে একটু সময় দাও ভাই, আমাকে যদি সময় না দাও, কয়দিন পরে তুমি, অভাব যখন দরজার সামনে এসে দাঁড়ায়, ভালোবাসা এখন জানালাও লাগে না, দরজা আরেকটা বানায় নিবে, তারপরে পালাবে। বুঝতে পারছেন? বলতেছে ট্রু, মানে ওর পালনের এত শখ। ওকে, সো ব্যাপারটা হচ্ছে আলেকজান্ডার বলছে আমাকে একটু এস্টাবলিশ হওয়ার সুযোগ দাও, আমার একটা অ্যাম্বিশন আছে, একটা স্বপ্ন আছে, একটা গোল আছে, কয়েক মাসের মধ্যে পূরণ হবে, তারপর আমি তোমাকে বিয়ে করে নিচ্ছি। সো এই ফর আলেকজান্ডার না, এই ফর অ্যাম্বিশাস। ইয়েস। সো এইবার আমরা ঋতুটা দেখি। ঋতু তার লাইফে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় যেটাকে, সেটা হচ্ছে এইজ, মানে হচ্ছে হিউম্যানিটি। মানে ঋতুর মধ্যে অনেক মনুষ্যত্ববোধ আছে। থ্যাংক ইউ ঋতু, ঋতুর জন্য একটা হাততালি দেই। এত মনুষ্যত্ববোধ থাকার জন্য ঋতুকে অনেক বেশি ধন্যবাদ। নাম্বার 2, ঋতু দিয়েছে পি প্রাইড, একটু অহংকারও আছে।
কোথায় পড়াশোনা করছেন ঋতু? ভিকারুন্নেসে কি মানে এখন শেষ করেছেন নাকি কলেজ শেষ করেছেন? আমি ভিকারুন্নেসায় পড়ছি। ভাবনি তাই শোনা যাও। সো এই যে প্রাইড, ঋতু প্রাইডটাকে যদি একটু যদি থেকে থাকে এবং যদি কমানো যায় সেটা। নাম্বার 3, টাকা পয়সা, মানি। ঋতুর লাইফে টাকা পয়সাও দরকার আছে। মেকআপ লিপস্টিক লাগবে, মেকআপ কিনতে হবে, ভালো ড্রেসেস কিনতে হবে, ঘুরতে হবে, সো খাইতে হবে, টাকা পয়সা আসলে দরকার। নাম্বার 4, এই মানে হচ্ছে অ্যাম্বিশাস, মানে ঋতুর অ্যাম্বিশন। ঋতুর এসএসসি রেজাল্ট কি ছিল? ভালো ছিল, তাহলে অ্যাম্বিশনের অবস্থা কেন ঋতু? তো অ্যাম্বিশন 4 নম্বরে এবং 5 নম্বরে হচ্ছে তার মানে ভালোবাসার টাইম নেই আমার কাছে ভাই। আমার টাকা দরকার, আমি কিছু করতে চাই লাইফে, আমার মধ্যে হিউম্যানিটি বোধ, মানুষত্ব বোধ আছে। টাকা পয়সা যেটা পাবো ওটা বিলাই টিলাই দিয়ে দিব সবাইরে, আবার নিজে টাকা জোগাড় করবো অন্য কোথাও থেকে। সো দিস ইজ ঋতু। ঋতুর জন্য একটা হাততালি। থ্যাংক ইউ ঋতু। এবার দেখি আমরা আমাদের ক্লাসের আলেকজান্ডারকে। ওর একদম প্রথমেই অ্যাম্বিশাস। সো একদম প্রথমে হচ্ছে অ্যাম্বিশাস, মানে হচ্ছে ও জীবনে কিছু একটা করতে চায়। তৌফিক, গুড লাক, আই নো ইউ ক্যান ডু দিস। তুমি অবশ্যই পারবা সেটা। ভেরি গুড লাক টু ইউ। নাম্বার 2, ওর মধ্যে মনুষ্যত্ববোধ আছে, হিউম্যানিটি, এইজ। ওর বাবাকে আমি চিনি, ওর বাবা ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, অনেক সিনিয়র, বাট উই আর ভেরি গুড ফ্রেন্ডস। সো ওর বাবারও মনুষ্যত্ববোধ আছে, অনেক ভালো, অনেক বড় মানুষ তিনি। এবং তৌফিক তার বাবাকেও ছাড়িয়ে যাবে একটা সময়, সেই দোয়াই আমরা করি তৌফিকের জন্য। নাম্বার 3, পি। তৌফিক যখন একটা জেলার ডিসি বা এসপি হয়ে যাবে, তখন আমি বললাম তৌফিক কেমন আছো? বলো কে আপনি? তৌফিক আমি ইমাম হোসেন। তা আপনি আমার স্যার বলেন না কেন? সো তৌফিকের মধ্যে একটু প্রাইড, অহংকারটা আছে, মাঝামাঝি পর্যায়ে আছে। লেটস সি তৌফিক এটা কমাতে পারে কিনা পরবর্তীতে। 4 নাম্বার, টাকা পয়সার লোভ লালসা একদমই কম। মানি, টাকা পয়সার লোভ লালসা তৌফিকের অনেক কম। এবং লাস্ট ওয়ান, সেটা হলো কি ব্যাপার, আপনারা এখানে যারা আসেন তাদের কারো ভালোবাসা নাই, মানে কেউ ভালোবাসতে জানেন না। হাউ কাম? হ্যাঁ, স্টোন হার্ট। আহারে, তৌফিকের জন্য হাততালি দেই। ভেরি গুড। এইবার আপনারা যারা আছেন বাকিরা সবাই একটু নিজেদেরটা চেক করবেন যে আপনারা আসলে কি লিখেছেন, আপনাদের অবস্থানটা কি। আপনাদের হয়তো কোয়েশ্চেন আসতে পারে যে স্যার সবচেয়ে ভালো কোনটা, এটা সবচেয়ে ভালো বা সবচেয়ে খারাপ কোনোটাই না। ব্যাপারটা হচ্ছে আপনি কেমন সেটা 75 থেকে 90% টাইম আপনার সাথে এটা মিলে যায়। সো ইফ ইট ম্যাচেস, যদি এটা ম্যাচ করে যায় আপনার সাথে, যদি আপনার মনে হয় কোনোটা চেঞ্জ করা দরকার, চেঞ্জ ইট। আর যদি মনে হয় না চেঞ্জ করা দরকার নাই, ঠিকঠাক আছে, দেন কিপ ইট আপ, এটাকে কিপ ইট আপ করেন। আগের স্লাইডটা সবাইকে বুঝতে পারছেন? ওকে। সো দিস ইজ লুনা এন্ড আলেকজান্ডার স্টোরি। এবং আশা করছি আপনাদের কিছুটা হলেও আজকে একটা লাইফ লেসন পেয়েছেন কমিউনিকেশনের পাশাপাশি, যেটা আপনাদের কমিউনিকেশনে এবং লাইফে অনেক বেশি কাজে আসবে। আপনার মন খারাপ? আপনার নাম কি? মাইমুনা। কোন ক্লাসে পড়েন? ক্লাস 9-এ। এত মন খারাপ করে বসে আছেন কেন? হাসেন হাসেন, মন খারাপ করেন না। ওকে, সো আসেন, এটা ইলেকট্রিসিটি নেই? আছে, ওকে, নো প্রবলেম। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা শেষ করব, বাট বিফোর উই এন্ড ইট আপ, আমরা এটা শেষ করার আগে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আই ওয়ান্ট টু টেক ইউর কোয়েশ্চেনস এন্ড আনসার দেম। বলেন। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে you can ask me. It's regarding communication, regarding the class, or anything else. Do you have any question?
Thank you. Wish you all the very best and I'll see you real soon. Stay hungry, stay foolish. শিশির ভিতরে চলে আসবেন। শিশির, হ্যাঁ। Till then, Allah Hafiz, hasta la vista, bye bye, assalamu alaikum. Take care. তৌফিক